আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে এই যে দেখতে পারতেছেন মুরগি মাখায় রেখে গেছে চিকেন ফ্রাই করার জন্য আমার খালা। তো খালা গেছে শপিংয়ে, তো আমাকে বলছে যে বিকালবেলা তোরা একটু ভেজে খাস। তো এখন চলে এসেছি খালার কিচেনে চিকেন ফ্রাই করার জন্য। এখানে অবশ্য খালা ম্যারিনেট করে রেখেছে মাংস সব কিছু দিয়ে। আর আমি এইখানে যেটার ভিতরে আর কি কোট করে ভাজবো সেটা আর কি রেডি করে নিয়েছি। তো এই যে আমাদের চিকেন ফ্রাই এখন অলরেডি ভাজা চলতেছে আগুনে, একদম মানে কি বলবো, দেখতে ভালো লাগতেছে, জানি না খাইতে কেমন হবে। আমাদের চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে, বাট খালাটারা এখনো কেউ বাসায় নাই, আবির তো একাই শেষ করে দিবে তাই মনে হচ্ছে আর কি। এখানে হচ্ছে খালার, এখানে হচ্ছে আমরা খাবো এই কয়টা, আর এই কয়টা হচ্ছে খালা আর খালাদের বাসায় গেস্ট আছে তার জন্য রেখে দিছে। আবির তো রাখতেই দিবে না ভাই, এরা ভিডিও করি। আবির খুব কাছে, আবির আমার তো হবে না রে, আমার কি রে ভাই, এটা কি ঠিক? এটা ঠিকই তো, আমার তো সবগুলোই লাগবে। আমি যারা নাই তাদের জন্য রাখা উচিত না, এটা হচ্ছে মূল কথা। ভাই আসছে, সালিম আসছে, এখানে কি এগুলো হচ্ছে কে কই, ভাই আসছে আর শ্রাবণ আসছে। দেখেন বাসা থেকে লেবু পাঠাইছে, লেবুগুলো এটার ভিতরে রাখা রিফা, এটার ভিতরে কি? হ্যাঁ, এটা হচ্ছে কাগজি লেবু শ্রাবণ, আমরা খাওয়াবো। হ্যাঁ দেখি তো, এই আরে ছোট একটা কিছুতে রাখি। এমন গেছিল যশোর কোর্টে মামলা করতে, আর এই যে দেখেন এখানে হচ্ছে তো যশোর কোর্টে মামলা করে ফেরার পথে শ্বশুর বাড়ি গেছিলাম, কারণ একেবারে শ্বশুর বাড়ির বুকের উপর দিয়ে আসতে হয়। মনে হয় এই দুটা পেঁপে ছিল গাছে পাকা, আমার মা মনে হয় মাত্র পেরেই দিছে, তাই না শ্রাবণ? একদম মানে মুখে মনে হচ্ছে যে মাত্র পেরে দিছে। আরে ওই টুপে ঢাললে কেন? হায় রে, পুরান দুধ আর নতুন দুধ এক করছে। তোমার এটা নষ্ট। ও, এটার ভিতরে ঢালতে কইছে, আম্মু কইছে কি যে এটা সকালবেলা ধোয়াই দেওয়া গেছে, এই ছোটার ভিতর ঢালো, মানে দুধ তাড়াতাড়ি যাতে জমে, নষ্ট হয়ে যাবে বলছে ছোট ছোট বোতলে দিতে। যা বলতেছে তাই তুমি ঢালো। আমি পারতেছি না, আমি এটা ধরতেছি এই যে হাড়ির ভিতরে আমি ধুয়ে রাখছি। বাইরে সেই ঝড় হচ্ছে, ঝড় উঠছে, ঝড় উঠছে বাইরে, জানো শ্রাবণ? বাড়িতে কেমন অবস্থা? ভালো। বৃষ্টি হয়নি? বৃষ্টি হচ্ছে, আমরা যখন বেরোছি তখন বৃষ্টি ছিল। শ্রাবণ থাকতে চাইছিল, চলে আসলে বাচ্চা। আমি থাকতে চাই না, আমার মাথা ব্যথা করতেছিল। আমি বলছি তুমি বাসায় আসো, কিন্তু আমার সকালে আসতেই হবে, এখন না আসলে সকালে। এখানে একটু দুধ দাও, আর সে সুজি রান্না করবো। তো বাড়ি থেকে আমাদের অনেক দুধ প্রতিবারই পাঠাই। এগুলো এখন সব ফ্রিজে রেখে দিব। আর এখানে হচ্ছে আম্মু, ও আম্মু হাঁসের মাংস দিছে ঈদে রান্না করা, কি জানো এটা? আমার এই রাইতে খাইতে ভালো লাগে। নারকেলের নামও ভুলে গেছে, ঈদে রান্না। নারকেল অনেক টেস্টি। তো এই লিচুগুলো হচ্ছে শ্রাবণ বাসায় 300 লিচু কিনে নিয়ে গেছিলো, ভাই যেহেতু সাথে চলে আসছে, আম্মু অর্ধেক লিচু আমাদের জন্য আবার দিয়ে পাঠাইছে, আর সাথে 3টা কাঁঠালও দিছে, ওইগুলো আর কি ভিডিও করা হয়নি। যাই হোক, এটা হচ্ছে পরদিন আমার খুবই অবস্থা খারাপ। পরদিন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এই যে এই ফাঁকা দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টির পানি আসতেছে, জায়গাটা ভিজে গেছে, সাথে ফ্লোর টুলোর সব কিছু ভিজে গেছে, কাপড় দিয়ে মুছতেছি, মুছে কোনো লাভ নাই আসলে, মানে পানি পড়তে আছে। বৃষ্টি যতক্ষণ না থামবে আমার এই কষ্টটা ভোগ করতে হবে। আর আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, শ্রাবণ বলতেছে যে আজকে ও খিচুড়ি খাবে, তো আমি হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, আর এটা কি যেন, ওই যে মুসুরির ডাল দিয়ে, মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। জানি না কেমন হয়েছে, খেয়ে বলতে ওরা বলবে। পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিছি, দিয়ে এখন চুলার পর দমে বসায় রাখছি। তো এটা হচ্ছে আমার খিচুড়ি, অনেক সুন্দর। হাই রে, কারেন্ট আসছে। জেনারেটর চলতেছিল সকাল থেকে, কিছুক্ষণ অফ রাখছিল, আর এখন কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ। কারণ সবারই অবস্থা খারাপ, আমার ফোনে অবশ্যই 100% চার্জ ছিল সকালবেলা, 90-95 আছে, আর এখন সবাই চার্জ দিবে ফোন, কারণ কারোর ফোনে বাসায় চার্জ নেই।
প্রচুর বৃষ্টি, এখন অফ করে দিলাম, চলে যাবো বাবা। তো আমরা এখন খিচুড়ি খাইতে বসে পড়ছি। এই যে আমার খিচুড়ি, এটা সালিমের, ওইটা শ্রাবণ খাচ্ছে, আর ওইখানে আরিফা খাচ্ছে। তো সবাই আমরা বসে এখন খিচুড়ি খাচ্ছি। আর ওই যে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি এখন পর্যন্ত। আর এখানে আরশিমণি তার খেলনার গোডাউন খুলে বসে পড়ছে, খেলনার পুরো গোডাউন এখানে আছে। আরশিয়া, তোমার নস কই? ওটা তালে তোমার টাং কই সোনা? তোমার টাংটা দেখাও। ওই দেখো, তুমি শুধু দুষ্টু করো, তোমাকে আমি দুষ্টু করতে না করছি না? তোমার টাং কই? ওইটা কি আরশিয়া? তোমার টাং কই? এই এই ক্যামেরা দেখলে দুষ্টুমি বেড়ে যায়। তোমার টাং কই? তোমার টাং আরশিয়া? তোমার টিথ কই? টিথ তোমার টিথ কই? দেখেন আরশিয়াকে তো খুব ভালো ভাবেন আপনারা, ও কিন্তু অতটা ভালো না, ও অনেকটা দুষ্টু। দেখেন কত ধরনের দুষ্টামি করে সে। তোমার আজকে গেঞ্জিতে, তোমার গেঞ্জিতে কি আছে? তুমি যে গেঞ্জিটা পরে আছো ওটা কি লেখা দেখো তো। এই যে গেঞ্জিটায় কি লেখা? গেঞ্জিটায় কি আছে? গেঞ্জিটা দেখো তো কি আছে। আচ্ছা, সুন্দর গেঞ্জি। ঘুমাবো এখন, আমরা ঘুমাবো। থ্যাংক ইউ বাচ্চা। এটা লাগাবো মাথায়? তুমি খুলে ফেললে কেন? মাথা ঘেমে গেছে। এটা কি রবীন্দ্রসঙ্গীত সোনা? এটা কি রবীন্দ্রসঙ্গীত সোনা? তোমার তোমার রবীন্দ্রসঙ্গীতটা আমার অনেক ভালো লাগছে। এটা কি করতে হয়? আসি, এরকম করো তো, এরকম করো। এখন আমার হাতের আংটি খুলবে সে, তাই না? খুলো, খুলে দেবো। এ হাতে দেখো তো আছে নাকি? খোলে না। আমার হাতের আংটি খুলে না। অনেক কষ্ট করে খুলে দিয়েছি মা, আমার হাতে একটু পরাই দাও তো। আমার হাতে দাগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখছো তুমি কান্নাকাটি করে তোমার কি কষ্ট হয়েছে? দাও, হাতে পরাই দাও। দেখেন আমার হাতে কেমন দাগ হয়ে গেছে। এই যে অনেকদিন ধরে হাতে রিং পরে থাকলে এই অবস্থা হয়। আজকে কেন জানি না ইচ্ছা হচ্ছে যে আরশিয়া দুষ্টুমিগুলো একটু ভিডিও করি। মানে ও ঘুমাচ্ছে না তো, মনে হচ্ছে যে ওর একটু ভিডিও করি, তাই আর কি ভিডিও করলাম। আর আম্মু সবসময় বলে যে তোমার ব্লগ দেখি একমাত্র আরশিয়ার কারণে, আর তুমি আরশিয়াকেই ব্লগে দাও না, একটু ভিডিও দাও না, আমি একটু ভিডিও দেখবো। তো এই গ্রামের বাড়িতে হচ্ছে কারেন্ট ঠিক মতো থাকতেছে না ঝড়ের কারণে, প্রচুর বাতাস। তো যাই হোক, এর জন্য চেষ্টা করতেছে আরশিয়ার একটু একটু ভিডিও বেশি করে দেওয়ার। থ্যাংক ইউ মাম্মি। তোমার হাতে একটু পরো তো আংটিটা। ওয়াও, আরশিয়ার হাতে তো অনেক সুন্দর লাগছে। এই হাতে একটু পরো, তোমার হাতে একটু পরো তো।
আরশিয়া বলো তো বাবা, বলো তো বাবা, বলো। যাই হোক, যেহেতু আরশিয়ার ভিডিও দিলাম, আরশিয়ার একটা মানে প্রশ্ন অনেকে আসে, সেটা হচ্ছে আরশিয়ার বয়স কত। তো যাই হোক, আর 4 মাস পর আরশিয়ার হচ্ছে 2 বছর হবে। তাহলে হিসাব করেন আরশিয়ার বয়স কত। আর 4 মাস পর আরশিয়ার 2 বছর হবে। আরশিয়া বড় হয়ে যাবে। দাদা বলো তো। এই যে দেখো, এই যে ক্লিপ ক্লিপ, বলো তো বাবা। আচ্ছা, না মাম্মি, না মাম্মি, আচ্ছা না মাম্মি, না না মাম্মি, না। আচ্ছা বলো তো বাবা। তো এই যে এখানে হচ্ছে আরশিয়া এখন ঘুমায় পড়ছে অবশেষে, অনেক দুষ্টামি ফাজলামি করে। সত্যি বলতে ও যখন ঘুমায় তখন আমার খুবই খারাপ লাগে, যে মানে বাসাটা মনে হয় একদম নিস্তব্ধ হয়ে গেছে। কারণ এতক্ষণ তো দেখলেনি ওর সাথে আমি শুয়ে শুয়ে কত দুষ্টামি ফাজলামি করতেছিলাম, আর এখন একদমই চুপচাপ বাচ্চাটা ঘুমাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার আরশিমনির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।